আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুটি কাজ হয়েছিল, এরূপ বোঝালে যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সে আমরা কি বুঝলাম? অতীতকালে দুইটি কাজ হবে, যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল করো, গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব একটাই, হেড। ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অথবা অবজেক্ট। তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়াছিলাম, এখানে দুইটি কাজ। তুমি আসিয়াছিলে, আমি কাজটি করিয়াছিলাম। কোন কাজটা আগে হয়েছে? আমি কাজটি করেছিলাম, এটা আগে হয়েছে, কাজে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি কাজটি করিয়াছিলাম, ইংরেজি কি হবে? সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আই, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাড, আই হ্যাড। তারপর ভার্ব থ্রি, ভার্ব কি? করা। করা ইংরেজি ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। আই হ্যাড ডান, আই হ্যাড ডান। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? কাজটি। আই হ্যাড ডান দি ওয়ার্ক। পূর্বে ইংরেজি বিফোর, BEFORE, বিফোর। পরে তুমি আসিয়াছিলে। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা আগে শিখেছি। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। সাবজেক্ট প্রথমে তুমি, ইংরেজি ইউ, ইউ। আসা ইংরেজি কাম, কামের পাস্ট ফর্ম কেম, কেম। তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়াছিলাম, আই হ্যাড ডান দি ওয়ার্ক বিফোর ইউ কেম। এখানে খেয়াল করো, অতীতকালে দুইটি কাজ হয়েছিল, এর বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স। যেটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে অতীতকালে দুইটি কাজ হয়েছিল। তুমি আসার পূর্বে আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম আগে। তুমি আসার পূর্বে, তুমি আসিয়াছিলে পরে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করবে, যদি বাংলা ক্রিয়ার পূর্বের শব্দটি উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটি আগে হবে। ইংরেজিতে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, এখানে পূর্বে না যদি আমরা পরে দিই, তাহলে কোন কাজটা হবে? তুমি আসার পরে আমি কাজটি করিয়াছিলাম। তাহলে এই তুমি আসার, এই কাজটা আগে হয়েছিল, তুমি আসিয়াছিলে আর আমি কাজটি করিয়েছিলাম। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? এটা আগে হবে। পরে সবসময় খেয়াল করবে, যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো, তুমি আসার পরে আমি কাজটি করিয়াছিলাম, তুমি আসিয়াছিলে আগে। আফটারের পরে এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু পরের শব্দ উল্লেখ আছে, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হবে। বাংলা ক্রিয়ায় পরে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পরে, পূর্বে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পূর্বে। পরে আছে পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা পরে করব। তাইলে প্রথমে ট্রান্সলেশন কোনটা করব আমরা? যেটা কাজটা পরে হয়েছিল, আমি কাজটি করেছিলাম, এটা আগে। আই ডিড দি ওয়ার্ক, I did the work. পরে আফটার, AFTER, আফটার তুমি আসিয়াছিলে, ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম। খেয়াল করো, এখানে দুইটা কাজ। তুমি আসার পরে আমি কাজটি করিয়াছিলাম, আমি কাজটি করেছিলাম পরে, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর তুমি আসার পূর্বে, তুমি আগে আসিয়াছিলে, সেই জন্য এটা
পাস্ট পারফেক্ট টেন্স। দুইটি টেন্স হবে, একটা পাস্ট পারফেক্ট, একটি পাস্ট ইনডিফিনিট। আরও সহজে বলি, আফটারের পরে এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর বাংলা বাক্যে যদি পরের শব্দটি উল্লেখ থাকে তাহলে পারফেক্ট টেন্সটি পরে হবে, আর পূর্বের শব্দটি উল্লেখ থাকলে পারফেক্ট টেন্সটি পূর্বে হবে। যেহেতু পরে আছে তাইলে আমরা এই যে পারফেক্ট টেন্সটি পরে লিখছি, এটা পরে লিখছি। আর যদি পূর্বে থাকতো, আমরা ইতিপূর্বে একটা এক্সাম্পল দিয়েছি, পারফেক্ট টেন্সটি পূর্বে করেছিলাম। যেহেতু পরে আছে তাইলে আমরা কি পারফেক্ট টেন্সটি পরে করব, আগে করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাইলে যে কাজটি পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট, আমি কাজটি করেছিলাম এটা পরে আমি কাজটি করেছিলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমরা আগে শিখেছি পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। তারপরে কি, আফটার তুমি আসিয়াছিলে, পরের জন্য আফটার বসালাম, এটা পাস্ট পারফেক্ট। তুমি আসিয়াছিলে, সাবজেক্ট প্রথম, সাবজেক্টটি কি তুমি, ইংরাজি ইউ, অক্সিলারি ভার্ব হ্যাড, আসা ইংরাজি কাম, কামের পাস্ট পার্টিসিপল রূপ কেম, কাম কেম কাম, পাস্ট পার্টিসিপল কি কাম, কাম কেম কাম। 3 নম্বর ভার্ব 3। এভাবে তোমরা আরও করতে পারো, সহজ ট্রান্সলেট সহজ। বাংলা ক্রিয়ায় যদি পরের শব্দ উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটি পরে লিখবে, আর যদি পূর্বে উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটি পূর্বে লিখবে। আর যে কাজটি আগে হবে সেটা পাস্ট পারফেক্টে নেবে, পরেরটা পাস্ট ইনডিফিনিটে নেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাঙ্কস টু অল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সি ইউ অ্যাগেন।